আমরা এই জাস্ট এসে পৌঁছালাম, বাকিটা পরে বলছি, আমার ফোনে একটুও চার্জ নেই। হ্যাঁ ঠিক আছে। রুমটা বিগড়ে যাওয়ার আগে রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রি, এদিকে পুরো ব্যালকনি আছে, সেটা সকালবেলা দেখাবো আমি ভিউ। এটার ওখানে রয়েছে বাথরুম। দিস ইজ মি। পুরো একদম অবস্থা খারাপ আমার, যাই হোক। এখানে ডাবল বেড, এদিকে ভিউ আছে, আর এদিকে একটা সিঙ্গেল বেড। আমরা তিনজনে এখানেই থাকবো। এসে ফ্রেশ হয়ে, আচ্ছা যাই হোক, যদি ধুনলা কিছু দেখতে পারো তো ওটা মেঘ। আমরা এসে আগে ম্যাগি খেলাম, তারপর চা খেলাম, পকোড়া খেলাম। ব্লগ করতে পারিনি কারণ আমার একটু ব্যাটারি ছিল না ফোনে, তো সেসব করে এখন যাচ্ছি একটু ঘুরতে সবাই মিলে একসাথে। এরকম কিছুটা এখানে কিছু জন, এখানে ফুল মজায় এখন। আর ঠান্ডা অতটা লাগছে না কারণ একদিন মানে শুয়ে গেছে, কিন্তু এখন এই কিছু বলার নেই। টু গুড। মেঘ যাচ্ছে ভাই, সব একদম ধুনলা। ছোট বোন, হ্যাঁ। এইদিকে না আসবে, আর এইদিকে অনেকগুলি ফুল আছে, দেখবে তো, অরেঞ্জ ফুল। আচ্ছা দেখো জাস্ট ওয়েদার। বনফায়ার হবে, বনফায়ার ধরবে আদৌ তো এটা? হ্যাঁ ধরে যাবে। এই কাঠামো কি হচ্ছে রে, আমার লাইফের প্রথম এই শীত আমেজের মধ্যেই আমরা বনফায়ার জ্বালিয়ে সবাই মিলে এখানে গল্পের চলে আমাদের সময়গুলো কাটাচ্ছিলাম। হাসি ঠাট্টা করে আমরা চলে গেলাম। এখন যাচ্ছে হচ্ছে ডিনার করতে। চলো দেখি ডিনারে কি আছে। আলু ভাজা, চিকেন, এই যে ভাত। এই খুলছে না কেন? এই যে ভাত। আমাদের কাজের মেয়ে আমাদের সবাইকে প্লেট বেড়ে দিচ্ছে, এখনো দিচ্ছে। দেখো কাজের মেয়ে, ওই সেন্সে বলিনি, ওই হ্যাঁ ভালো হতে বলেছে, এগুলো ঠিক জিনিস। দেখ বাবাও দেখ ঠিকই বলবে, ভালো কাজ করছে, ওটাই বলছি। এই জাস্ট রুমে আসলাম, তো আজকে দিনটা খতম, বাকি আবার কালকে দেখা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়ের এক আলাদা রকম দৃশ্য দেখলাম। চারিদিকটাতে শুধু শান্তির ছোঁয়া, যেটার অনুভূতিটা প্রকাশ করে বলার মতো নয়। জুলুক থেকে প্রায় 14 কিলোমিটার অতিক্রম করে অবস্থিত আমাদের এই অফবিট প্লেস নিমাচিন। যেহেতু আমরা আগের দিন রাত্রিবেলা এসেছিলাম, তাই জন্য আমাদের হাতে খুব কমই সময় ছিল জায়গাটা ঘুরে দেখার। পরের দিন ঘুম থেকে উঠে যা সুন্দর ভিউ দেখলাম তা বলার মতো নয়। চলো এবার ব্যালকনি থেকে তোমাদের ভিউটা দেখাই। ওই ওপরে হচ্ছে রাস্তা, আমাদের এটা নিচের দিকে আছে, অ্যান্ড এদিক থেকে হচ্ছে আমাদের রুমটা। গুড মর্নিং টু দিস অ্যামেজিং প্লেস। ঘড়িতে বাজে হচ্ছে এখন 6:30। আমরা 6টা নাগাদ উঠে এখন কোনো রকম ভাবে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো হচ্ছে ওয়াক করতে। সবাই উঠে গেছে, সবার যাওয়ার কথা ছিল না, বাট সবাই যেহেতু উঠে গেছে ওই জন্য সবাই বেরিয়ে যাবে। আমরা এখন হাঁটতে যাচ্ছি। হেভি লাগছে সকাল বেশ ভিউটা। ফুলগুলো কি সুন্দর রয়েছে, সুন্দর। হ্যাঁ বউ করে যাচ্ছে, এখন চা খাবো। সকাল চা and this view. Too good.
হাঁটা হয়ে গেছে ছুটা, এবার আমরা যাচ্ছি। কিছু বাকিরা এখানে কেমন লাগছে আমাকে? কেমন এক্ষুনি কি বললি তুই? উপর থেকে এসে একদম স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। অ্যান্ড এই সব যা যা আউটফিট আমি পরছি সেগুলো আমার শর্টসে দেওয়া থাকবে সবটাই, সেগুলো একবার চেক করতে তোমরা একদমই ভুলবে না। লাস্টলি এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। সকাল থেকে শুধু লিকার চাই খেয়ে গেছি, মানে ওয়েদারের মজা নিতে নিতে আমরা লিকার চাই খেয়ে গেছি। যাই হোক, এখন উপরে যাবো, উপরে গিয়ে ব্রেকফাস্টটা করবো, তারপরে বেরোবো। সবাই মোটামুটি রেডি। অ্যান্ড এটা হচ্ছে আপাতত আপডেট। তো চলো উপরে গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। না আমি আর খাবো না। রয়েছে রুটি আর আলুর দম, একদম হালকা বলেছি, মানে হেভি করে লাগে। ওরা সবাই নিয়েছে লুচি, মানে পুরি নিয়েছে, তাই তো? খাওয়াও একদম হালকা হালকা ন্যাচারালি দিচ্ছে। বল আমরা এখন কোথায় যাচ্ছি? আরিতার যাচ্ছি। আরিতার জানে না। আমরা বেরিয়ে গেছি। এখন কটা বাজে? 10টা 11টা বাজে। না দেখেই বলে। একটা ফলস আছে, জিপ লাইনও আছে, বাট অতটা ভালো লাগছে না। নামবো না তাই। চেক পয়েন্টে সব ডকুমেন্ট সাবমিট করে আমরা চলে গেলাম এবার রোংলি মার্কেটের দিকে। গ্যাংটক থেকেই শুনে আসছি সেই জায়গাটায় খুব কম প্রাইসেই শপিং করা যায়, তাই একবার গিয়ে তো ঘুরতেই হয়, তাই না? রোংলি ভিলেজে, এখানে মেইনলি মার্কেটিং সবকিছু করার জন্য। সাদাই কিনে এই যে এখানে দোকান আছে, এগুলো সব চ চ চ। কিছু আছে, বাপরে বাপ। এখানে এরকম সব গিফটের এগুলো রয়েছে। এখন সব কি কিউট কিউট স্টাফস, এইগুলোর কথা বলছে। এটা তো যে স্টিকের মতো নিচু টিকেটটা ये वाला दे दीजिए तो। আমি একটা জ্যাকেট নিলাম, মায়ের জন্য কিছু কিনবো, আর কিছু খুব সুইট সুইট কিছু জিনিস নেব। আমি এটা নিলাম। টিয়া তোর আর আমার সেম সেম। ওর নাকি 28 বছর বয়স, এখনো গাড়ি দেখছে। মিষ্টি দেখতে, আর কিছু না। রোংলি মার্কেটে আমরা 1 ঘন্টা শপিং করার পর এবার চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে আরিতার লেকে। টিয়া এখন এসেছিলাম আস্তে আস্তে আস্তে, এই যেটা হচ্ছে চেরি ব্লসমের গাছ, এটা নিতে। ওই যে চ। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলার আছে। আশা করি আমার ট্রাভেল সিরিজগুলো তোমাদের দেখতে মন্দ লাগছে না। ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সেটা কিন্তু তোমরা একটু দেখে নিও। আমরা আরিতারে প্রায় দুপুর 2টো নাগাদ ঢুকে গেছিলাম। রোংলি মার্কেট থেকে আরিতার খুব একটা দূর নয়। বাজে প্রায় 2টো, আমরা এই জাস্ট আরিতার এসে পৌঁছালাম। এবার লাঞ্চ বগেরা সবকিছু করে তারপর যাবো, এখানে একটা লেক আছে সেটা দেখতে। এটা বোধহয় আমাদের রুম, মেবি। যাক, একটা মিরর, সুন্দর দেখতে একটা মিরর আছে। এখন লাঞ্চ করতে এসেছি। এটা কি আছে? ডাল আছে করে। এখন বেরিয়ে গেলাম আমরা, এবার যাচ্ছে হচ্ছে লেকটাতে। এবার যাচ্ছে মাউন্ট কিলিমানজারো। এই চুপ করো। ইয়েতে কি বলে গৌরমপুর না কোন জায়গাটা? বর্ধমান, ওদিকটা। আমরা আরিতার লেকে এসেছি, এটা হচ্ছে লেক। এখানে বোটিংও হয় নাকি? ও এই দিক দিয়ে না, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। বেশ সুন্দর লেকটা, ফটোজেনিক প্লেস। আর একটা জিনিস দেখাচ্ছি, আমাদের বোটিং যেহেতু হচ্ছে তো বোট দেখাচ্ছি, দাঁড়ো। 2টো লাভ বার্ড
বোটিং করছে, বোটিং। কি সুন্দর চালাচ্ছে দুজনে, ও মা। কোথায় না না মজা করো, কি আছে, ঠিক আছে, কোনো ভয়ের কিছু নেই। টিয়া তোকে নিয়ে গেল না। এখানে এখন এই জায়গাটা পুরো লামাহাটের মতো ফিলিং দিচ্ছে, যাই হোক, আর খুব সুন্দর বেশ। ওখান থেকে এলাম, এবার এই দিকটাতে একটু যাই। মাখিম দালাপ চাঁদ জিপিইউ হবে তো, চলো লেটস গো। ও এটা করে মজা পেয়ে গেছে, চলো। আমরা পুরো খালি একা, আমরা একা দুজন। একাই। আচ্ছা ধীরে ধীরে উঠবি। আমরা দুজনে ট্রেকিং করছি। ওটা উপরে যেতে পারা যাইলো না, যেটুকুনি পেরেছি। দাদারা উপরে গেছিল আগে, তার উপরে আছে অনেক, আর বেলাও হয়ে যাচ্ছে, ফিরতেও হবে, অলমোস্ট 5টা বাজে। ইম্পসিবল, সবাই যেন এখন ব্যাক করছি। কিন্তু যতটা গেছি খুব ভালো লাগলো, বেশ সুন্দর। একটু আগে হলে বেটার হতো। এদিকে আয়, কি সুন্দর মজা হয়েছে দুজনের বোট চালিয়ে। 200 টাকা দিয়ে 5 মিনিট ঘুরেছে। বন্ধ বোধ হয়। কি তুমি বসো, আমি নিয়ে গেছিলাম। তারপরে এখন ঘুম থেকে উঠে 9:30 বাজে, আমরা জাস্ট ডিনার করতে আসলাম। ডিনারে কি আছে দেখালাম। ঘুমিয়ে পড়েছিলাম, সারাদিন এত টায়ার্ড গেছে। আরিতারে আমাদের আজকের দিনটাই ছিল। কালকে আর এক নতুন জায়গায় যাব। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। টাটা।